দর্শক আসসালামু আলাইকুম। সেই দীর্ঘ প্রায় ১৫ থেকে ১৭ বছরের বিভিন্ন স্বৈরতান্ত্রিক শাসনের পর এখন নির্বাচনমুখী হয়ে উঠছে দেশ। এবং বাংলাদেশের একটি জেনারেশন যারা ভোটই দিতে পারে নাই। অর্থাৎ হাসিনার যখন শাসন ক্ষমতায় আসেন তখন যে ভোটার ছিল তার বয়স প্রায় আ ১ম ভোটার হয়েছিল তার বয়স প্রায় ৩৫ থেকে ৪০ এর কাছাকাছি, কিন্তু সে কখনো ভোট দিতে পারে নাই। এই যে এই দীর্ঘদিন ভোট না দেওয়ার ক্ষোভ, এটাও কিন্তু একটা হাসিনার পতনের অন্যতম একটা কারণ। তো আজ যেটা হচ্ছে যে আ প্রধান উপদেষ্টার প্রেস আ সেক্রেটারি তিনি ঘোষণা করেছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে হতে পারে। তো আ তিনি যে ঘোষণাটি দিয়েছেন আ তিনি বলেছেন যে ২৬ সালের ৩০শে জুন আশা করতে পারেন নির্বাচন ২৬ সালের ৩০শে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। আ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো তার এই বক্তব্য এবং সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া আ প্রধান উপদেষ্টার বক্তব্য, তাদের হয়তো সময়ের কিছুটা ফারাক রয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন ২৫ এর শেষে, আর উনি বলেছেন যে ২৫ এর শেষ থেকে ২৬ এর শুরুতে, আর উনি বলেছেন যে ২৬ এর মাঝামাঝি। তো যাই হোক, এখন নির্বাচনমুখী হতে যাচ্ছে বাংলাদেশ। অনেক শঙ্কা, অনেক কিছু ছিল। সেই শঙ্কাগুলি কিন্তু আস্তে, আস্তে কাটতে শুরু করেছে। হ্যাঁ, প্রবলেম আছে, প্রবলেম থাকবে, কিন্তু এই প্রবলেমের মাঝেও আ যতটা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করা যায় সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আপনারা জানেন যে গত ১৫-১৬ বছর ধরে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ হয়েছে এবং সেই দলীয়করণের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনটা হবে। যেটা হচ্ছে যে ওভার দ্য নাইট আসলে সবকিছু পরিবর্তন করা সম্ভব না। সেই হাসিনার সময় ১৫-১৬ বছরে কিন্তু কোনো নিয়োগ বাংলাদেশে সঠিক হয়নি। কোনো নিয়োগ বাংলাদেশে সঠিক হয়নি, সেটা পিএসসি বলেন, আ এমনকি বিচারক বলেন, কোথাও না। আনসার ভিডিপি থেকে শুরু করে আর নির্বাচন ব্যবস্থা তো বাদই দিলাম। কোথাও কিন্তু কোনো সুষ্ঠু নিয়োগ হয়নি। হয়তো আগামী নির্বাচনে হ্যাঁ, সেই সমস্যাগুলি থাকবে এবং হয়তো তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য চেষ্টা করবে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় নেই, সেহেতু তাদেরও যদি একটি চাকরির হয়তো ভয় থাকবে এবং পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার আসলে পরে তাদের যে এগুলির হিসাব-কিতাব নেওয়া হবে, সেটা হয়তো তারা অবশ্যই মাথায় রাখবে। তো আ নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে। এবার পালা হচ্ছে গিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। অর্থাৎ সেটা হয়তো একটু আস্তে, আস্তে সময় নিয়ে হবে। তো দলগুলি প্রস্তুত হচ্ছে, দলগুলি গুছাচ্ছে। আপনারা জানেন যে জামাত নির্বাচনের জন্য রেডি রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আ বিএনপি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। বিএনপিও আস্তে, আস্তে গুছাচ্ছেন। জনাব তারেক রহমান তিনি আ এখনো বাংলাদেশে আসেননি। তিনি হয়তো শিগগিরই চলে আসবেন এবং তার কিছু আইনগত জটিলতা রয়েছে এবং সরকার সে আইনগত জটিলতা অবশ্যই দেখবেন এবং তিনি দ্রুত বাংলাদেশে চলে আসবেন এবং বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আমরা আমাদের আ সময়ে দেখেছি যে একটা ভিকারুননিসা স্কুলের যে একটা নির্বাচনী উৎসব, সেই নির্বাচনী উৎসবটাও কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচনে ছিল না। বাংলাদেশের প্র আ বাংলাদেশে দীর্ঘদিন মানুষ এই ভোটাধিকার থেকে বঞ্চিত, ভোট দিতে পারে নাই। ইউনিয়ন পরিষদে পর্যন্ত মানুষ ভোট দিতে পারে নাই। তো এই অবস্থাগুলি চলতে দেয়া যায় না এবং আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে। যতটুকু পারা যায় সেই সুন্দর নির্বাচন হবে এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে এবং সব মিলিয়ে আগামীতে একটি সুন্দর গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে বাংলাদেশ আগাবে। এই কামনা সবার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।